সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়। জয়নাল আবেদিনের পাঠানো প্রতিবেদন। যশোরের শার্শায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাভারণ দারুল আমান ট্রাস্টে শার্শা উপজেলা জামায়াতের আয়োজনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাওলানা শফিউদ্দিন, শার্শা উপজেলা যুব কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল মান্নান, মনিরুল ইসলাম মনি, রাজুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কিন্তু তাদের দোসররা এখনো চারিপাশে বিভিন্নভাবে ঘোরা তুলে দেশকে, জাতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে আছে। সম্মানিত ভাইরা, আপনাদের দায়িত্ব কর্তব্য অনেক। আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে যারা সাংবাদিক ছিল, যারা দলকানা সাংবাদিক ছিল, তাদেরকে একে একে বিদায় দিতে হয়েছে এই স্বৈরাচারের যারা দোষর ছিল, এবং তারা কত অন্ধ ছিল যে স্বৈরাচার ফ্যাসিবাদের কোনো মর্যাদা তাদের নজরে পড়ত না। অথচ দেশ ও জাতি কিভাবে সাফার করেছে, তাদের কলমে লেখার সাহস ছিল না। সাইবার অপরাধ মামলা দিয়ে আইন পাশ করে এইভাবে জাতিকে এর জন্য শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা ও আমাদের পূর্ণ সুস্থতা কামনা করছি। তাদের পরিবারের জন্য দুনিয়া আখিরাতে উচ্চ সম্মান ও প্রতিদান প্রত্যাশা করছি। জাতীয় জীবনের এই সন্ধিক্ষণে আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। আকস্মিকতার কারণে জামাত নেতা কর্মীদের উপর আওয়ামী লীগ পুরা 15 বছরই নিষ্ঠুর ও নির্দিষ্ট রাষ্ট্রীয় অত্যাচার চালিয়েছে। আপনারাও ছিলেন বিরুদ্ধ, বঞ্চিত, পরিবৃত। বঞ্চনা, বৈষম্য, দুর্নীতি, দারিদ্র, দখল, গুম, খুন ও নারী নির্যাতনের কারণে পুরা দেশ ও জাতি ছিল স্তব্ধ। আলহামদুলিল্লাহ, আজ আমরা সবাই মুক্ত। তাই আমাদের সকলেরই দায়িত্ব আজ অনেক। কারণ দুর্নীতি, ব্যবস্থা, নিরাপত্তার দ্রুতগতি, পুলিশ ও প্রশাসনের স্থবিরতা, বৈদেশিক ঋণের চাপ দেশ ও জাতিকে মুগ্ধ করে দিয়েছে। আজ প্রয়োজন জাতীয় ঐক্য ও সংঘবদ্ধ চেষ্টা। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার দেশকে আইন শৃঙ্খলা ও শান্তি